আপনাদের সঙ্গে শেয়ার করব একদম কম সময়ের মধ্যে কিভাবে ঘুগনি দারুণ স্বাদ হয় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? এখানে মটরটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু একদিন ভিজিয়ে রেখেছিলাম তার পরের দিনেও ঘুগনি করা হয়নি, তাই একটু গরম বেরিয়ে গিয়েছে। আর এখানে আলুটাও ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কেমন করে আলুটা কেটে নিয়েছি। এরপর ঘুগনিটা একদম শর্টকাটে কম সময়ের মধ্যে রান্না করব, তার জন্য প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যেতে এতে দিয়ে দিলাম গোটা জিরে, 2-3টে কাঁচা লঙ্কা চেরা, তেজপাতা, কালো জিরে। এটা 1 মিনিটের মতো একটু নাড়াচাড়ার পর এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু হালকা বাদামি কালার করে নেব। যখন কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে তখন এতে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে গিয়েছে। এরপর এতে মশলা অ্যাড করব, যেমন দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। সেটা লবণ মশলা আপনাদের মটর ও আলুর পরিমাণ অনুযায়ী দেবেন। এখানে আমি ফুল 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ ও দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। দিয়ে এটাকে একটু অল্প করে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। দেখতেই পেয়েছেন মশলা থেকে তেলটা একদমই ছেড়ে গিয়েছে। এরপরে আবার একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে যখন মশলা থেকে একদমই তেলটা ছেড়ে যাবে তখন মটরটা এর মধ্যে মটর দিয়ে কিছুক্ষণ কষে নেব। দেখুন মশলার কালারটা কত সুন্দর হয়েছে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম মটরটা দিয়ে প্রথমে 2 মিনিটের মতো আগে মটরটা কষিয়ে নেব মশলার সাথে, যাতে খুব ভালো করে মশলার সাথে মটরটা মিশে যায়। মিনিটের মতো মটরটা দিয়ে কষার পর এতে দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোটা দেখতেই পেয়েছেন আমি কেমন করেছি। এবার আলুটা দিয়েও বেশি সময় নয়, 4 থেকে 5 মিনিটের মতো একটু ভালো করে কষিয়ে নেব, যাতে খুব মশলাগুলো আলু আর মটরের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। কিছুক্ষণ আলু আর মটরটা 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এতে এবার পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেবো। খুব বেশি পানি দেবো না, যাতে আলু আর মটরটা পুরোপুরি ডুবে যায় সেই মতোই পানিটা দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। যেহেতু আমি মটরটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 6 থেকে 7 ঘন্টার মতো, তাই বেশি সিটি দেবো না, একটা সিটির পরেই এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ পানি দিয়েছি। এবারে গ্যাসের আঁচটাকে একদম লো রেখে ঢাকনাটা দিয়ে জাস্ট একটা সিটি মারবে, তারপরে মটর আর আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। বেশি সিটি মারলে একদম গলে যাবে। দেখতেই পাচ্ছেন একটা সিটির পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। যেই অনুযায়ী পানিটা দিয়েছিলাম পারফেক্ট একদম হয়েছে। মটরটাও সেদ্ধ হয়েছে, আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর এতে দিয়ে দিলাম ভাজা মশলা, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম গরম মশলা। পুরোপুরি ঘুগনিটা একদম কমপ্লিট। এটাকে এবার নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত কম সময়ের মধ্যে একদম ঘরোয়া মশলা দিয়ে কত সুন্দর ঘুগনিটা একদম হয়েছে। এটা বাচ্চারাও পছন্দ করে খাবে, বড়রাও পছন্দ করে খাবে। হাতে যদি কম সময় থাকে আপনারা এইভাবে ঘুগনিটা বানিয়ে দেখবেন দারুণই হবে। আর আপনাদের এই ঘুগনি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন।